অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। সব থেকে বড় হচ্ছে উনি ফিরছেন, মুখ্যমন্ত্রী এসে বীরভূমের মাটিতে পা দিয়েছেন। সুতরাং এর থেকে বড় জিনিস কি হতে পারে আর। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা তো 2 বছর অসহায় অবস্থায় কাটিয়েছি। ওর পথ ধরি ওর চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছি। মানসিক যে যন্ত্রণায় আমরা 2 বছর কাটিয়েছি, আজ মুক্ত হলাম কিছুটা। এবং আমরা চাইব আমাদের নেতা বিগত দিনে বা তার চিন্তাভাবনায় যেভাবে বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন আরও বড় জায়গায়, তার সঙ্গী হিসাবে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আসেন অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ও ছিল। অনুব্রত মণ্ডল তারপর ঢুকে যান বাড়ির মধ্যে। নিচুপট্টিতে তার যে বাড়ি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যান তিনি, একটি সভাও করেন। উপস্থিত ছিলেন সুকন্যা মণ্ডল। 18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। কলকাতা বিমানবন্দরে তিনি যখন নেমেছিলেন, পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানানো হয়। আর নিচুপট্টির বাড়িতে পৌঁছানোর পর পুষ্পবৃষ্টি করেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন। গাড়ি থেকে একে একে নামেন অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল। জামিন তো পেতেই পারে, যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয়, আমরা জানি। তথ্য সময় এলে তখন যথাসময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। অনুব্রত মণ্ডলের তিহার মুক্তির পর ঘরে ফেরা নিয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, পরপর শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে উনি কার্যত থ্রেট কালচারের একজন প্রতিনিধি। এ রাজ্যে থ্রেট কালচার স্পষ্ট হয়ে যায় অনুব্রতর চোখ, মুখ, চেহারা, কথাবার্তার ভাষায়। এবং তার পাশে সবসময়তেই মুখ্যমন্ত্রীর প্রশ্রয়, না বোঝার কোনো কারণ নেই। সেই কারণে উনি ফিরে এসছেন। শাসক তৃণমূলে খুবই নাড়াচাড়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন বাঘ হালুম হালুম করবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে ওকে ফিরিয়ে আনতে হবে, যদিও মুখ্যমন্ত্রীর হিসেবে নিয়ে একটু দেরি হয়ে গেছে। আসলে বিচার ব্যবস্থার মধ্যে বেলটা একটা অংশ, বিচার ব্যবস্থার অংশ বলে আমরা মনে করি। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছিল, তিনি এখন বেলে আছেন, পুরোপুরি মুক্ত হননি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি যে বাংলার তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে এসে এমন প্রমাণ করার চেষ্টা করছে যে তিনি মুক্ত হয়ে গেছেন, ছাড়া পেয়ে গেছেন, তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, এই বিষয়টাকে উনি দাঁড় করানোর চেষ্টা করছেন। আসলে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। আবার এটা পরিষ্কার হচ্ছে যে এই 13 বছরের একটা সরকার, তারা দুর্নীতি, চুরি, লুটপাট, খুন, যাদের নাম জড়াবে বা যারা থাকবেন, প্রশাসনের অংশ হবেন, সরকারের সঙ্গে থাকবেন, তারা বীর ও শ্রেষ্ঠ সম্মান পাবেন।